এই কেন্দ্রীয় সরকার, এই বিজেপি সরকারকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। এই বিজেপি সরকার এ মুসলমানদের দুশ্মন নয়, এ মানব জাতির দুশ্মন। বিজেপি সরকার কুরআনের দুশ্মন। জানেন, মাদ্রাসা থেকে শত শত কুরআন শরীফ পুড়িয়ে বাইরে ফেলে পুড়িয়েছে। আমরা মুসলমান যাদের রেগে যাই, আমরা যাদের আগুনবিত হয়, কুরআন শরীফের পাতা ছিঁড়ে নিচেই ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শরীফের ওপর পিচ্ছাপ করছে, সেইটা ভিডিও করে ছাড়ছে। মাদ্রাসা শহীদ করার তো কুরআন শরীফের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, মানব জাতির দুশ্মন। আল্লাহ তাআলা যেন কেন্দ্রীয় সরকারকে আল্লাহ ধ্বংস করে দেয়। চিল্লে সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের রাজ্য সরকার এ যদি আমাদের ঠকিয়ে, আমাদের সঙ্গে ভাওতা দিয়ে যদি বিজেপির সঙ্গে এর যদি যোগাযোগ রেখে দেয়, এর জন্য দোয়া করুন আল্লাহ যেন একেও ধ্বংস করে দেয়। বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের পরে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য দোয়া চাইবেন, প্যালেস্টাইনের মা বোনদের জন্য দোয়া চাইবেন, প্যালেস্টাইনের বাচ্চা শিশুদের জন্য দোয়া চাইবেন। আমরা কি সুন্দর আরামে আছি। কুরবানিতে আমরা গরুর গোশ খাচ্ছি, খাসির গোশ খাচ্ছি, দুম্বার গোশ খাচ্ছি, উটের গোশ খাচ্ছি। প্যালেস্টাইনের মুসলমান যে খাদ্য জানোয়াররা খায়, গরু ছাগলরা খায়, ভুকায়, সেই খাদ্যগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দোয়া চাইবেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ যেন ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। তোহা সিদ্দিকী কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, মাথা নত করবে না। এই বক্তব্য রাখি। চোর না হলো চোর স্ট্যাম্প দিতে ওনাকে ভালো লাগে, চোর স্ট্যাম্প দিতে ভালো লাগে। আমি তোহা সিদ্দিকী বহু জায়গায় বলেছি, আজকেও বলছি, আজকেও বলছি, বারবার বলছি, এ মুসলমান কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে, একতা না থাকে। আমার এই এলাকায় আমার হিন্দু ভাইয়েরা কালী পুজো করে, কালী পুজো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। দুঃখটা কি জানেন? তারা কালী পুজো করছে, আনন্দ করছে, করুক, এটা আমাদের কোনো আপত্তি নাই। তো ওরা যখন 12টা 14টা ডিজে বাজায়, ডিজে ওই জায়গাতে নিয়ে উজল পুকুরে গিয়ে বিসর্জন দেয়, কি আছে নিজাক না, কোনো অসুবিধা নেই, তারা তাদের পার্বণ পালন করছে। কিন্তু ওদের যে কি কুটকুট করে মুসলমানদের দেখলে আল্লাহ পাকই জানে। আমি তোহা সিদ্দিকী আমার বাড়ির সামনে 1.5 থেকে 2 ঘন্টা ডিজে দুম দাম চালাই, চালিয়েই যায়। আমি চুচুড়ায় এসপির কাছে কোনো কারণে গেছিলাম, আমার বাড়ি থেকে বলছে এখানে কি অবস্থা করছে, 12 থেকে 14টা ডিজে দুমদাম বাজাচ্ছে, কান রাখা যায়নি। আমি কি হয়েছে, ঘরে দরজা দিয়ে দাও।
ওদের কুটকুটুনি করতে করতে কুটকুটুনি মিটে যাবে, আবার শেষ হয়ে যাবে 2 ঘন্টা 4 ঘন্টা। এবারে কোর্টের অর্ডার, প্রশাসনের অর্ডার, ডিজে বাজানো যাবে না। এখানকার যে পুজো কমিটি তারা থানায় গিয়ে কাল বললে কাল দেখিয়ে দেব। পুজো কমিটি যারা থানায় গিয়ে তারা লিখিত দিয়েছে আমরা আমাদের পুজোতে ডিজে বাজাই না, আর যারা ডিজে বাজায় তারা পুজো কমিটির কেউ নাই। ব্যাস, গান বাজনা চলেছে, ডিজে বন্ধ। আমার শটের এক হিন্দু ভাই, সব ইয়াং, সব যুবক এসে আমার দলিলে হাজির, আমার কাছে এসে হাজির, হুজুর আমাদের ডিজে বন্ধ করে দিয়েছে, আপনি বললে হয়ে যাবে। আপনি যদি ওসিকে ফোন করেন, ভাওতা বোঝার চেষ্টা করবেন, আপনারা হয়ে যাবে। আমি তখন বললাম তাহলে তোমাদের কথা অনুযায়ী তাহলে আমি বন্ধ করেছি, তা আমি বললেই হয়ে যাবে। ওরা নাকি শুনলাম আমার এলাকার এমএলএর কাছে গিয়েছিল যে ডিজে বাজাতে যাই না, আপনি বলে দিন। ওই এমএলএ সে ওদের বলে তোহা সিদ্দিকের কাছে যাও, উনাকে বলো, উনি বললেই হয়ে যাবে। যেটা শোনা কথা আমার কাছে আসলো। আমি বললাম ভাই তোমরা ডিজে বাজাবে কি বাজাবে না, গান চালাবে কি না চালাবে না, তোমাদের এই পুজো নিয়ে আমার 1 ইঞ্চি পরিমাণ মাথা ব্যথা নাই। তোমরা আনন্দ করো না, পুজো করো না। তোমাদের জানা আছে তোমাদের পুজোর রাত্রিরে আমি ঘরের গেট খুলে দিই। আমার হিন্দু ভাইয়েরা বোনেরা, আমার অনেক বন্ধু বান্ধবী আসছিল ছোটোবেলায়, তারা এসে আমার সঙ্গে দেখা করে, তাদের ঠান্ডা পানি খাওয়ায়। আমি তো তহাসি থেকে জানি, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমি তোহা সিদ্দিক, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার পরিচয় আগে মুসলমান নয়, আমার পরিচয় আগে মানুষ। কমল নির্মল ওরা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু মনে রাখতে হবে ওদের পরিচয় আগে হিন্দু নয়, ওদের পরিচয় হবে মানুষ। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। একটা কথা আছে না, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর। চারিদিকে আওয়াজ তোহা সিদ্দিকী বন্ধ করে দিয়েছে। এইভাবে সমালোচনা ও বাদ দেন, এটা অমুসলিম ভাইয়েরা তারা ভুল বুঝে করেছে, কিন্তু আমার মুসলমান ভাইয়েরা তেরেঙ্গা খোর, গুটকা খোর, গুয়া খোর, মাতাল, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, শরিয়তের ধার ধারে না, চায়ের দোকানে বসে বড় বড় কথা বলে, আওয়াজ দেয়। আমি আমার বক্তব্য শেষ করব। আমি শেষ বেলায় আপনাদের দুটো হাত জোর করে বলছি, আপনাদের দুটো পায়ে ধরে বলছি, যদি আমার সম্পর্কে কোনো কারো ভুল ধারণা থাকে, পিছনে কথা বলবেন না, নিজের মায়ের সঙ্গে জিনার গুনার ভাগদার হবেন না। যদি কারো কিছু জানার দরকার হয় আমার সামনে এসে জানবেন, কোনো ভয় না করে। যাক, 2 দিন ধরে কিরাত প্রতিযোগিতা, দোয়া করুন যতদিন হায়াতে থাকব। মানুষ আমার পাশে আছে, আল্লাহর মাদাত আছে, ইনশাআল্লাহ কোরআন প্রতিযোগিতা চালিয়ে যাব। যদি মানুষ অর্থ না দেয়
আমি পাকা নিয়ত করেছি, রক্ত বিক্রি করে, আমার গায়ে রক্ত বিক্রি করো, এই প্রতিযোগিতা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ কোথায় গেল করছি? আর নিশান ও শুয়ে পড়েছে, নিশান শুয়ে পড়েছে। কই আয় না রে বাবু, এ কি করবে আল্লাহ পাকই জানে, উঠাই না। আপনারা এখন তো বাপের পরিচয়ে বাপের পরিচয়ে ছেলের পরিচয় দেয়, আর ছেলের পরিচয় বাপ পরিচয় নিচ্ছে। আমি দোয়া করবেন যেন আল্লাহ আমার হায়াত দারাজ করে, বলুন আমিন। না বদদোয়া করবেন? হ্যাঁ, দোয়া করুন যেন আল্লাহ হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ। এই আমার ছেলে নিশান সিদ্দিকী, পারবি তো? হ্যাঁ কি ইনশাআল্লাহ দোয়া করবেন। আর ভাইয়েরা ভাইপোরা তো সব আছে, কিন্তু ভাইয়েরা ভাইপো থাকবে সব জেজ্জাল নিয়ে সামলাচ্ছে। একটা বক্তব্য দেখছি, কোনো একজন বলছে কালো কুত্তা, আমাকে বলছে কালো কুত্তা। কথা বলেন না, বল যত পিছনে সমাজ তত আমার লাভ হবে। হ্যাঁ, সমাজে লাভ হবে। যাক, দোয়া করবেন। আমি আল্লাহ তাআলা তবে দোয়া চাই, এই মজলিস, কোরআনের মজলিস কে যেন আল্লাহ কবুল করে নেন, এই কোরআনের মজলিসে আল্লাহ সন্তুষ্ট থাকেন। আর এই কোরআনের মজলিসের ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের আখিরাতের নাজাতের রাস্তা বানিয়ে দেয়, বলুন আমিন। আসসালামু আলাইকুম। অনেক বলে ফেলেছি।